এখন যে রাজনীতি চলতেছে বাংলাদেশে, একটা হলো ইসলামপন্থীদের রাজনীতি, আর ইসলামের বিপরীত রাজনীতি। দুইটা ধারা সৃষ্টি হয়ে গেছে অলরেডি। কেউ ভারতের পক্ষে, কেউ ভারতের বিপক্ষে। কেউ ইসলাম হুকুমাত কায়েম করতে চায়, কেউ আমেরিকান সেই ডেমোক্রেসি গণতন্ত্রবাদ প্রতিষ্ঠিত করতে চায়। দুই ভাগে ভাগ হয়ে গেছে বাংলাদেশ। কি কথা ঠিক না? ইসলামপন্থীরা ইসলামের পক্ষে থাকবে, আর বামপন্থীরা বামদের পক্ষে থাকবে। ইসলামপন্থীরা ইসলামের পক্ষে থাকবে, গণতন্ত্রবাদীরা গণতন্ত্রের পক্ষে থাকবে। ক্লিয়ার কাট কথা। দুই ভাগে, দুই শিবিরে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশ। আগামী নির্বাচনে কি অবস্থা হবে? আগামী নির্বাচনে কারা ভোট পাবে? কথা ক্লিয়ার। যারা সুশাসন কায়েম করতে পারবে তারা ভোট পাবে, যারা সুশাসন কায়েম করতে পারবে না তারা ভোট ক্লিয়ার কাট কথা। বিএনপি ভাবতেছে বিগত ইতিহাস থেকে যে বিগত দিনে বিএনপি এত ভোট পেয়েছে, আগামীতেও এত ভোট পাবেন। তা বিগত দিনে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ গঠন হয়েছে, এদের স্বাধীন হয়েছে, তারা ভারতে পালাইছে কেন? এটা তো ইতিহাস। বিগত দিনে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আজকে ক্ষমতায় নাই কেন? বিগত দিনে বিএনপি ভোট পেয়েছে, আগামীতেও ভোট পাবেন সেই চিন্তায় আছেন না কেন? মানুষ ভোট দিবে ওই যে ভোলাতে স্বামীকে আবদ্ধ করে তার স্ত্রীকে ধর্ষণ করার জন্য। কেন ভোট দিবে বিএনপিকে আমাকে বলুন? ওই যে ইসের মধ্যে আপনার ওই লালমনিরহাট থানায়, পাটগ্রাম থানা, হাতিবান্ধ পাটগ্রাম থানা, এই পাটগ্রাম থানা সমস্ত পুলিশদেরকে মারার জন্য, থানা লুট করার জন্য, থানা ভাঙচুর করার জন্য আপনাদেরকে ভোট দেবে? আপনি বলুন। বিএনপির কথা বললে আপনি বিএনপির বিরুদ্ধে কথা বলেন। আমি তো বিএনপির বিরুদ্ধে কথা বলি নেই। যারা সাংবাদিক আছে, মিডিয়া আছে, তারা কথা বলে, আমরা সেটা শুনায় দিই। আমি তো আর তজিমুদ্দিনে ছিলাম না, মিডিয়া বলছে তজিমুদ্দিন এই ঘটনা ঘটছে। আজকে দেখেন বিএনপি ওই যে কোথায় যান, লাহুজান, আজকে বিএনপি রাহুজানে দুই গ্রুপে মারামারি করে আজকে একজন মারা গেছে। প্রতিদিন হত্যা হচ্ছে, প্রতিদিন। এই পর্যন্ত 150-র উপরে খুন হয়ে গেছে। বিএনপি নিজেরা নিজে মারামারি করতে করতে বহুত লোক পঙ্গু হয়ে গেছে। এখনো ক্ষমতায় যায় নাই, এখনো ক্ষমতায় যায় নাই। তাতে যদি এই অবস্থা হয়, তাই ক্ষমতায় গেলে অবস্থাটা কি হবে আমাকে বলুন তো? ক্ষমতায় গেল অবস্থাটা কি হবে এটা বুঝতে হবে আপনাকে। এদেশের মানুষ এখন সেই মানুষ আর নাই। মানুষ সচেতন হয়েছে, মানুষের চক্ষু খুলছে, মেধা খুলছে, মানুষ দেখছে, দেখতেছে। আজকে বিএনপির চাঁদাবাজির অবস্থাটা কি? এমন কোনো জায়গা নাই যেখানে চাঁদা তুলে না বিএনপি, এমন কোনো জায়গা নেই। আমরা প্রতিদিন খবরের কাগজে বা টেলিভিশনে এগুলো দেখছি, এগুলো সামান্য। যেরকম বরফের উপরের অংশ যা দেখা যায়, নিচের অংশটা কিন্তু তার চেয়ে অনেক বেশি থাকে। আমি কথাটা বোঝাতে পারিনি। সাগরের মধ্যে বরফ জমে, আমাদের দেশে তো বরফ জমে না, আপনি বুঝবেন না। সাগরের মধ্যে বরফ জমে, দেখা যায় ছোট্ট একটা খণ্ড। উপরের খণ্ডটা যতটুক দেখা যায়, নিচের খণ্ডটা তার চেয়ে অনেক অনেক বেশি বড় হয়। আমাদের কাছে বর্তমান বিএনপির দুর্নীতি, চাঁদাবাজি যত প্রকাশিত হয়, তার 1000 গুণ বেশি তারা চাঁদাবাজি করতেছে। আজকে আমাদেরকে তারা বলে আওয়ামী লীগের দালাল। আমরা নাকি আওয়ামী লীগের সহযোগিতা করেছি। রাজনীতি করবেন, জেনে শুনে রাজনীতি করেন, বক্তব্য দিবেন, অথেন্টিক বক্তব্য দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত প্রশ্নবিদ্ধ কোন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেনি। 14 নির্বাচনে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করেনি। 18 নির্বাচনে সবাই অংশগ্রহণ করেছে। বিধায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তখনও গণভবনে যায় নাই। তখন কিন্তু আওয়ামী লীগের সবাই, বিএনপি সবাই গেছে। ফখরুল ইসলাম আলমগীর পর্যন্ত সে কিন্তু গণভবনে গিয়েছিল শেখ হাসিনার কাছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু 18 নির্বাচনে অংশগ্রহণ করছে, কিন্তু শেখ হাসিনার সাথে বৈঠক করেনি, আওয়ামী লীগের বৈঠক করেনি। 2024 নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্টিসিপেট করে নেই।
তারা নির্বাচন অংশগ্রহণ করেনি, যায় নাই। বরং 18 নির্বাচন যেটা সবাই বয়কট করেছে, ফলাফল প্রত্যাখ্যান করছে, বিএনপি কি করছে? সেই অবৈধ সংসদে 2018 থেকে 2022-এর 10ই জানুয়ারি পর্যন্ত, 18 থেকে ডিসেম্বর পর্যন্ত, 10ই ডিসেম্বর পর্যন্ত সেই সংসদকে তারা বৈধতা ঘোষণা দিয়েছে। তারা ছিল সেই সংসদে। এখন আপনারাই বলেন, অবৈধ সংসদে যে বিএনপি 4-5 জন 5-6 জন সদস্য গিয়ে পুরা নির্বাচনটাকে বৈধতা ঘোষণা করছে, তারা আওয়ামী লীগের দালাল না আমরা আওয়ামী লীগের দালাল? আচ্ছা বলেন তো, বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সবচেয়ে বেশি বাগ্যা দিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না। এই বক্তব্য সবচেয়ে বেশি আওয়ামী লীগের, এই সে বিএনপি নির্বাচনে আনার জন্য, আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য যেন আওয়ামী লীগ ইনক্লুসিভ নির্বাচন হয়। ইনক্লুসিভ নির্বাচন হওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি বক্তব্য কি দিছে? এই বিএনপি। আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য সবচেয়ে বেশি বক্তব্য কার? বিএনপি। আওয়ামী লীগের সমস্ত সম্পত্তি দখল করছে কে? এস আলম গ্রুপের সমস্ত সম্পত্তি কার কাছে? এস আলমের সমস্ত গাড়ি কার কাছে? খুঁজে দেখুন, আমার খোঁজার দরকার নেই। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের ভারতে পাচার কারা করছে, একটু খুঁজে দেখেন তো আপনারা, ভালো মতো খোঁজেন তো, তাহলে বুঝতে পারবেন কারা এই কাজগুলি করছে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আওয়ামী লীগকে বিএনপি নির্বাচনে আনতে চায় কেন? এটা মারাত্মক প্রশ্ন। যেখানে প্রতিপক্ষ বিএনপির আওয়ামী লীগ, সেখানে আওয়ামী লীগ না থাকলে তো বিএনপি পাস করবে, তাহলে আওয়ামী লীগকে তারা নির্বাচনে আনতে চায় কেন? একদিনও চিন্তা করছেন কেন আনতে চায়? একদিনও চিন্তা করেন। বলেন তো, আওয়ামী লীগ বিএনপি যখন নির্বাচন অংশগ্রহণ করেছে, বিএনপি ভোট গ্রহণ করার জন্য তাদের বক্তব্যটা কি ছিল মনে আছে? আওয়ামী লীগ ঠেকাও, টুপি থাকবে না, দাড়ি থাকবে না, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, ভারত হয়ে যাবে। বলো তো, এছাড়া বিএনপি ভোট নেওয়ার আর কোনো বক্তব্য শুনছেন আজ পর্যন্ত? হ্যাঁ, 100 বক্তব্য দিতে পারে আওয়ামী লীগ, কেন ভোট তাদেরকে দিবেন 100? কিন্তু আমাকে একটা বক্তব্য শোনান যে এই বক্তব্যের কারণে বিএনপি ভোট নিবে। একটা বক্তব্য আমাকে শোনান তো, একটা নেগেটিভ আমাকে দেন, একটা যুক্তি আমাকে প্লেস করুন যে এই যুক্তির কারণে মানুষ বিএনপিকে ভোট দিবে। একটা যুক্তি দেন। 91 থেকে 96 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল না? 2001 থেকে 2005 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল না? আচ্ছা আমাকে বলুন, যে বিএনপি 91 থেকে 96 ক্ষমতায় ছিল, সেই বিএনপি 96 আসতে পারে নাই কেন? যেই বিএনপি 2001 থেকে 2005 পর্যন্ত ক্ষমতায় ছিল, 2006 পর্যন্ত, তারা 2008-এ ক্ষমতা আসতে পারে নাই কেন? বিপুল ভোটে হারছে কেন? এর কারণটা কি? যদি বলেন বিএনপিকে এই কারণে ভোট দিবে, একটা কারণ আপনি যৌক্তিক একটা কারণ উপস্থাপন করতে পারবেন না। যদি বলেন উন্নয়নের চেয়ে 1000 গুণ বেশি উন্নয়ন করছে আওয়ামী লীগ, 1000 গুণ বেশি, এরপর আওয়ামী লীগকে কেন মানুষ প্রত্যাখ্যান করছে? জুলুম, অত্যাচার, অবিচার, চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানি, মানুষের অধিকার হরণ করা। আজও বিএনপি সেই কাজটাই করতেছে, জুলুম করতেছে, অত্যাচার করতেছে, অবিচার করতেছে, মিথ্যা বক্তব্য ছড়াইতেছে, কটূক্তিমূলক কথা বলতেছে। যদি আওয়ামী লীগ এত উন্নয়নের পরেও জুলুম নির্যাতন করার কারণে আওয়ামী লীগকে দেশে মানুষ প্রত্যাখ্যান করতে পারে, তা আপনি তো ক্ষমতায় আসেন না, আপনার ভোটকে প্রত্যাখ্যান মানুষ করতে পারে না? হ্যাঁ, এর জন্যই তো বিএনপি চায় আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, যেন এই বক্তব্য দেবে আওয়ামী লীগ ঠেকাও, আওয়ামী লীগ ঠেকাও। যদি আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ না করে, তাহলে সবার জবানের মধ্যে একটাই স্লোগান উঠবে, বিএনপি ঠেকাও, বিএনপি ঠেকাও, বিএনপি ঠেকাও। আপনি ভেবেছেন সে আগের পুরানো কেসা কাহিনীর দ্বারা ভোট গ্রহণ করবেন? আমাকে বলুন, বর্তমান নেট খুললে, মিডিয়ার মধ্যে দেখলে, যেরকম 2001 থেকে 2005 পর্যন্ত শুধু আমরা দেখেছি খাম্বা কেস। কি কেস?
খাম্বা মনে আছে তো? কারেন্টের খাম্বা কেস, ট্রান্সফার কেস, হাওয়া ভবন, কত ভবন আমরা দেখেছি। এখন আমরা কি শুনতেছি? বিএনপির কি গুণ? 9 মাসে 150 খুন, সাদা নেয় পল্টনে, চলে যায় লন্ডনে। শুনি, এটা আমার বক্তব্য না, বক্তব্য আমার না, এটা পাবলিক বলতেছে ভাই, বক্তব্য আমার না। আচ্ছা ভাই বলেন তো, আপনার নেতা এত ভালো, তাই মিলিটারির ওই সময় মাজা ভেঙে দিয়েছিল কেন আপনার নেতা? আপনি বলুন, আমার বক্তব্য না কিন্তু। আমার মন খারাপ করিয়েন না, রাগ করিয়েন না। যদি এতই ভালো ফেরেস্তা হয়, তা আর্মিরা মাজা ভাঙছিল কেন? আপনারাই তো বলছেন। বিএনপির হাজারো লিডারদের মুখে বক্তব্য শুনেছি, আমার লিডারের মাজা ভেঙে দিয়েছে, তারপরে লিডার এখনো আছে, তা মাজা ভাঙছিল কেন? এই প্রশ্নের জবাব দিবেন। আগামীতে দেশ ইসলামের দেশ, আগামীতে দেশ ইসলাম ক্ষমতা যাবে ইনশাআল্লাহ। কোন চোর, বাটপার, গুন্ডা, চাঁদাবাজ, মাস্তার এবং খুনিদেরকে এদেশের মানুষ আর ক্ষমতা নিবে না, দেখতে চায় না। আগামী দেশ হবে ইসলামের দেশ, জুলুম নির্যাতন মুক্ত এক দেশ হবে, যেখানে জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, যেখানে খুন থাকবে না, খারাপই থাকবে না, লুট থাকবে না, ব্যবসায়ীরা ব্যবসা করবে, চাঁদা দিতে হবে না, ড্রাইভাররা গাড়ি চালাবে, রাস্তায় থামিয়ে কেউ চাঁদা গ্রহণ করবে না, শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে যাবে, খুন হবে না, গুম হবে না। আজকে আমার মা বোনের রাস্তায় নামবে, ইজ্জত হানি হবে না। আজকে বাংলাদেশের কোনো মানুষ ক্ষুধার্ত অবস্থায় থাকবে না, বাংলাদেশের একজন বস্ত্রহীন মানুষ আর বস্ত্রবিহীন থাকবে না, বাংলাদেশের একটা গরিব আর চিকিৎসাহীন মারা যাবে না, বাংলাদেশের এই জনগণ আর ওই গোলামী চুক্তিতে আবদ্ধ হবে না, বাংলাদেশের এক ইঞ্চি মাটিকেও কোনো দেশ আর দখল করার চিন্তাও করবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ একদিন ইনশাআল্লাহ পরাশক্তি হবে। এই বাংলাদেশ আজকে হোক কালকে হোক পরাশক্তি হবে। আমরা নিজেরা না খেয়ে ইনশাআল্লাহ মিজাইল তৈরি করবে ইনশাআল্লাহ। আমরা না খেয়ে খেয়ে বাংলাদেশে হাজারো দেশ থেকে আমরা বিমান কিনবো, আমরা ট্যাঙ্ক কিনবো, নৌবাহিনীর মধ্যে আমরা বিভিন্ন বিভিন্ন ধরনের আমাদের সরঞ্জামাদি কিনে আমরা শক্তিশালী হব। অর্থাৎ বাংলাদেশের মানুষ কারোর কাছে মাথা নত করবে না ইনশাআল্লাহ। ওরা কি চায়? আমাদের গোলাম বানাতে চায়, গোলাম বানাতে চায়। আমরা গোলাম, তোমরা গোলাম হও, আমরা স্বাধীন, আমরা আর গোলাম হতে চাই না। এই জন্য আমার খুব ক্ষিপ্ত। বাংলাদেশের হাজারো মানুষ আছে, হাজারো গরিব আছে। আপনি বিশ্বাস করেন, যদি বাংলাদেশ সরকার ডিক্লেয়ার দেয় আমরা আমাদের সামরিক শক্তিকে শক্তিশালী করতে চাই, এদেশের হাজারো গরিব, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুররা না খেয়ে সরকারি ফান্ডে টাকা দিবে। তারা শক্তিশালী হতে চায়, গোলামি করতে চায়। আসুন না, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে বাংলাদেশের বুকে এমন এক স্লোগান ছেড়ে দিয়েছে, ইসলামের পক্ষে একটা বাক্স চাই, একটা বাক্স চাই। আর আগামী যদি ইসলামের পক্ষে একটা বাক্স দিতে পারি, তাহলে আপনারা নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ আগামী ইসলাম ক্ষমতায় যাবে, কেউ ফিরাতে পারবে না। সকল মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সব নীতি আদর্শ দেখেছি, এবার ইসলামী আদর্শ নীতি দেখতে চাই। আমার শেষ কথা, আব্বাজান রহমতুল্লাহ একটা কথা বলতেন, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছে মিষ্টি ফল হয় না, 2 নাম্বার জমিতে 1 নাম্বার ফসল হয় না, 2 নাম্বার ওস্তাদের কাছে 1 নাম্বার ছাত্র করতে পারে না, 2 নাম্বার নেতার কাছে দেশ কোনোদিন 1 নাম্বার হতে পারে না। চোর, ডাকাত, দুর্নীতিবাজ, গুন্ডা, বদমাশদের মাধ্যমে এদেশ কোনোদিন গুন্ডা মুক্ত হতে পারে না, দুর্নীতি মুক্ত হতে পারে। আমি সমস্ত ভোটারদেরকে একটা অনুরোধ করব, যে এই দলের মধ্যে চাঁদাবাজ আছে, ধর্ষক আছে, খুনি আছে, দুর্নীতিবাজ আছে, ওদেরকে ভোট দেবেন না। যদি আমার দলের মধ্যে দুর্নীতিবাজ থাকে, আমার দলের মধ্যে চাঁদাবাজ থাকে, আমার দলের মধ্যে ধর্ষক থাকে, প্রত্যাখ্যান করুন, ওদেরকে ভোট দেবেন না। যদি চাঁদাবাজদেরকে, দুর্নীতিবাজদেরকে আমরা প্রত্যাখ্যান করি, ভোটাররা প্রত্যাখ্যান করেন, তা দুর্নীতিবাজরা আর কোনোদিন ক্ষমতা আসতে পারবে না।